এটা কি শার্ক? শার্ক নাকি ডলফিন আসলে আমি চিনি না, এই প্রথম দেখলাম। আর আমি এখন আছি মাস্কাট আল সি ফিশ মার্কেটে। আর এখানে এসে মনে হচ্ছে বাংলাদেশে কোনো হাট বাজার যেমন গ্রাম অঞ্চলে হাট মেলে, ঠিক একই সিস্টেম এখানে মাছ এরকম নিরামে সেল হয়, মানে ডাকে সেল হয়। আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর নাম আমি সত্যি জানি না। এখানে বিভিন্ন রঙের কালারের মাছ আছে যেগুলো আমি আগে কখনোই দেখি নাই। এটা হচ্ছে আল সি ফিশ মার্কেটে। চলে আসলাম শিব বাজারে, এটা হচ্ছে শিব মার্কেট। আর এইখান থেকে আমরা মাছ নিব। আর এখানেই মূলত মাছ বসে সকালবেলা। এখন সকাল 6:30 বাজে প্রায়, তো এখন অনেক মাছই আছে, তো আমরা মাছ দেখে দেখে নেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে শিব বাজার বড়। চলে আসলাম ফিশ মার্কেটে মাস্কাট আল সি বে। আর এই মাছগুলো আমার কাছে খুবই অচেনা অপরিচিত, কারণ এই মাছগুলো আমি কখনো দেখিনি, যেগুলোর নামও আমার জানা নাই। কিছু কিছু মাছ চিনি, যেমন এটা হচ্ছে অক্টোপাস, আর আমি অক্টোপাসও নেবো এখান থেকে। এখানে অনেক ধরনের মাছ আছে, আর এখান থেকে আমি 1 কেজি অক্টোপাস নিয়ে নেবো। আর এই মার্কেটটা দেখতে একদম মনে হয় যে গ্রাম অঞ্চল, যেমন বাজার যখন গ্রামে সাইডে মেলা মানে বাজার হয় মাছ বিক্রি করে বা সবজি বিক্রি করে, যেমন বাংলাদেশের এক টুকরো একটা গ্রাম অঞ্চল এই শিব মার্কেটে অবস্থিত। এখানে আসলে একটা গ্রাম গ্রাম ভাব হয়, যেমন বাজারে যেমন আমরা ছোটোবেলায় চলে যেতাম গ্রাম অঞ্চলে বাজারে হাটে, ঠিক এরকমই এখানেও একটা বাজার একদম সকালে মিলে। এটা হচ্ছে আল সি মার্কেটে। এখানে অনেক ধরনের মাছ আছে, আর এখানে একদম বাংলাদেশি সিস্টেমে বাজার এরকম হয়, মাছ সেল হয়। আর এটা হচ্ছে টুনা মাছ। এই টুনা মাছটা অনেক দামি এবং এটা খুব খেতেও সুস্বাদু। তাদের কি ভাড়া হয়েছে? এইটাও টুনা মাছ, যেহেতু ছোট সাইজ, এটা আমি বড়টা নেবো না। অনেক বড় বড় গুলোও আছে, বাট আমি ছোট একটা নিয়ে নিলাম। এটা কি শার্ক? শার্ক নাকি ডলফিন নাম জানি না, বাট এখানে অনেক মাছ আছে, যেমন টুনা মাছটা অনেক বড়। আর এটা শার্ক নাকি ডলফিন আমি চিনি না, যদিও এটা আমি অনেকবার টিভিতে দেখছি। আর এই আরব কান্ট্রি ওমান মাস্কাট আল সি বে আসে আমি এইসব মাছ দেখলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো আমি কখনো আগে দেখিও নাই, যারটা আমার নামও অজানা। তো এখান থেকে কিছু মাছ নিয়ে নিবো। আর এটা হচ্ছে টোনা মাছ, এটা অনেক বড় একটা মাছ, 40 থেকে 50 কেজি হবে। আর এখানে অনেক ধরনের মাছ আছে, ছোটো বড়, যে যেটা নিতে পারে। এখানে মাছ বিক্রি হয় নিলামে, যেমন ডাকে হয়, যেমন আমাদের দেশ গ্রামে যেমন মাছ একটা পাত্রে রাইখা বলে যে 100, 200, 200, 300 এরকম করে আর কি মাছ ডাক উঠায়, যে দাম বেশি বলে তাকে দিয়ে দেয়। আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো আসলে আমি তো খাবো তো দূরের কথা, নামও জানি না, দেখিও নাই, এই প্রথম দেখলাম। আর এই মাছটা খুবই অদ্ভুত, এটার গালের ভিতরে একটা বল সিস্টেম, আমি ধরে দেখলাম আর কি। তো মাছটা খুবই ইন্টারেস্টিং। আর এত ধরনের মাছ, আল্লাহর যে কি একটা সিস্টেম আমি কখনো আগে দেখিনি, সব হলো সাগরের মাছ। তো মাছ নিয়ে নিলাম। এই মাছগুলো আমরা নিয়ে নিই, যেহেতু সকালবেলা চলে আসছি মাছ কেনার জন্য। তো আমরা পুরো মার্কেটটা ঘুরলাম এবং যেটা যেটা ভালো লাগতেছে ওটা নিতেছি, কারণ যেগুলো চিনি না ওগুলো আমরা নিতেছি না, কারণ এগুলো আমরা কখনো খাইনি বা জানিও না নাম আসলে এটা কেমন টেস্ট, এই জন্য খুব আমি কোন মাছগুলো বেশি নিলাম না। আর এইটা হচ্ছে সাগর, মানে এই সাগর থেকেই মাছগুলো আসলে মূলত এই ফিশ মার্কেটে ওঠে, কারণ পাশেই সাগর, পাশেই আর কি মার্কেটটা। 1 রিয়াল 500 মাত্র। যদিও এই মাছটা চিনি না, বাট এই মাছটার দাম একদম কম, অনেকগুলা মাছ মাত্র 1.5 টাকা আর কি। আর এখানে এই খাতির ধরে মাছ আর কি সেল হয়। রুবেল ভাই মাছ নিয়ে একবারে 4 রিয়াল 10 কেজি 10 কেজি 10 কেজি 10 কিলো তাকরিবান 10 কিলো মাছ কিনতে মানে 5 টাকা খরচ হয় না। 4 রিয়াল 4 রিয়াল 4 রিয়াল মাত্র 10 কিলো মাছ 4 রিয়াল।